ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ঢেঁকি গিলে এখন জার্মানির প্রাণ ওষ্ঠাগত। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে জার্মানদের জীবনে লাভ নেই, শুধুই লস। একই সাথে যোগ হয়েছে চীনা ড্রাগনের গরম নিঃশ্বাস। ইউরোপের অর্থনীতির ইঞ্জিন বলা হয় জার্মানিকে, কিন্তু এই ইঞ্জিন এখন পুরোপুরি স্তব্ধ হওয়ার পথে। দেশটির শিল্প উৎপাদন এখন 2017 সালের তুলনায় প্রায় 15% কম। টানা চতুর্থবারের মতো মন্দার কবলে পড়েছে এক সময়ের এই শীর্ষ ইউরোপীয় রপ্তানিকারক দেশ। সস্তা রুশ গ্যাস, চীনের প্রভাব বলয় আর বৈশ্বিক মন্দার প্রভাবে ধসে পড়ছে জার্মানির শিল্প সাম্রাজ্য। তবে কি ঘটতে চলেছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী এই অর্থনীতিতে? আশঙ্কা করা হচ্ছে অভিবাসীদের অন্যতম গন্তব্য জার্মানি এখন ক্রমেই অনিরাপদ হয়ে যাচ্ছে অভিবাসী শ্রমিকদের জন্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জার্মানির শিল্প খাতে এখন চরম অস্থিরতা। কারখানায় উৎপাদন ক্ষমতা নেমে এসেছে 78%। জার্মান শিল্প সমিতি বা বিডিআই জানিয়েছে 2022 সাল থেকে প্রতি বছরই তাদের শিল্প উৎপাদন ক্রমান্বয়ে কমছে। 2026 সালেও এই অবস্থার উন্নতির কোনো আশা দেখা যাচ্ছে না। এর ভয়ঙ্কর প্রভাব পড়েছে দেশটির শ্রমবাজারে। দেশটিতে এখন বেকার মানুষের সংখ্যা প্রায় 30 লাখ। তার উপর যুক্ত হয়েছে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিকদের চাপ। বেকারত্বের হার জার্মানিতে দাঁড়িয়েছে এখন 6.3%। সবচেয়ে করুণ অবস্থা জার্মানির বিখ্যাত গাড়ি শিল্পে। ভক্সওয়াগন, বশ ও থিসেনক্রুপের মতো বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। চীনা প্রতিযোগিতার মুখে টিকতে না পেরে ভক্সওয়াগন তাদের গাড়ির মডেল লাইন আপ অর্ধেকে নামাচ্ছে। গুঞ্জন আছে তারা লাখ খানেক কর্মী ছাঁটাই করবে এবং 4টি জার্মান কারখানা বন্ধের কথা চিন্তা করছে। বিশ্লেষকরা বলছেন জার্মানির এই ধসের পেছনে মূলত 3টি কারণ। প্রথমত, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জার্মানির সমর্থনের পর জার্মানির কপাল পড়েছে। জার্মানির প্রাণ শক্তি হিসেবে যে রাশিয়ান সস্তা গ্যাস কাজ করত, সেই গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ হয়েছে। এর ফলে সস্তা রুশ গ্যাসের যুগের অবসান ঘটেছে আর তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে জার্মানিতে। দ্বিতীয়ত, বিশ্ব বাণিজ্যের সংরক্ষণবাদ। আর তৃতীয়ত, গাড়ি ও যন্ত্রপাতি শিল্পে জার্মানির আধিপত্য কেড়ে নিয়েছে চীন। গবেষকরা একে বলছেন চায়না শপ 2.0। একসময় যে জার্মানি চীনে গাড়ি ও যন্ত্রপাতি রপ্তানি করে ফুলে ফেঁপে উঠত, আজ তারা নিজেরাই চীনের উপর চরমভাবে নির্ভরশীল। পরিসংখ্যানে দেখা গেছে 2026 সালের প্রথমার্ধেই চীনের সাথে জার্মানির বাণিজ্য ঘাটতি পৌঁছেছে 5,500 কোটি ইউরোতে। এই সংকট থেকে বের হতে মরিয়া জার্মান সরকার। তারা কাঠামোগত দুর্বলতা কাটাতে ইন্ডাস্ট্রিয়াল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিচ্ছে। উৎপাদন বাড়াতে এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তবে এতে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন কারখানায় এআই যুক্ত হলে আগামী 5 বছরে আরও অসংখ্য মানুষ জার্মানির শ্রমবাজার থেকে বিতাড়িত হবেন। সস্তা রুশ গ্যাস, উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য আর নিরবিচ্ছিন্ন শিল্প নেতৃত্ব, এই 3 পিলারের উপর দাঁড়িয়েছিল জার্মানির অর্থনীতি। এখন এই 3টি পিলারে বড় ফাটল ধরেছে। এআই প্রযুক্তি আর নতুন বিনিয়োগ দিয়ে জার্মানি কি তাদের হারানো সাম্রাজ্য ফিরে পাবে, নাকি চিরতরে পিছিয়ে পড়বে? উত্তরটা সময় বলে দিবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।